এই আজকে আমরা আবার চলে এসেছি। সকালে এখানে অনেক অবজেকশন করছিল যে রাতে বলে চিল্লিয়েছে, তারপর রাস্তায় যারা যাচ্ছিল তাদের বলে ডাকাডাকি করেছে। সবার সাথে কথা মিটমাট করে এখন সবাই কাজে লেগেছে। এই সপ্তশী এবং গাছ এই জায়গাটা অ্যাকচুয়ালি নোংরা, তো এই জায়গাটা পরিষ্কার করতে হচ্ছে। এখানে যা যা নোংরা ময়লা আছে ওগুলো পুড়াচ্ছে। হ্যাঁ মা একাতে না, ব্যাস ব্যাস আসতে। না না এটা কাটিস না, এই দুটো কেটে দে তো হালকা হালকা। না না কাটতে হবে না, তুই এটা কাট হালকা করে। গোড়ায় মা কেটে দেবে। হ্যাঁ আগের পজিশনে চলে আয়, কাট ব্যাস। আর এটা ব্যাস কালি আছে না, নেমে সাবধানে। এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেতরে লাইট ফাইট সব লাগিয়ে, আর যে দেখি মশারির ব্যবস্থা মনে হয়ে যেতেও পারে, দিয়ে খাবার দাবার দিয়ে। আর যে কাকা ড্রেসিং হবে গো, হবে আজকেও ড্রেসিং হবে, তো দেখিয়ে দেবো ভিডিওতে। আমি বলছি আপনি থাকবেন, ঘাটতে আসতাম না, এখনো পরিষ্কার করছে ছাদ ফাত। আমি এক চক্কর বাড়িতে তো এই লাইটটা দিল, ওই লাইটটা একটু চার্জে দিয়ে আসি এখানে আবার। এখন এখানে বহুত ঝামেলা হলো বুঝলে। এখানে সব পাশের যারা কোয়ার্টারে ছিল, এটা তো একটা রেলের কোয়ার্টারে রেখেছিলাম, এখানে কেউ ছিল না, কোয়ার্টারটা কন্ডেম হয়ে পড়েছিল। এবার এখানে অনেক মানে পাশে যারা যারা পাড়ায় পাড়ায় ছিল অনেক কমপ্লেন করেছিল, দিয়ে আরপিএফ আসলো, দিয়ে এখান থেকে বের করে দিয়ে ওই পাগলটাকে বের করে দিয়ে মানে দরজা ফরজা দিয়ে সিল করে চলে গেল। দিয়ে এখন এখানে অনেক সবাইকে বললাম, কেউই কিছু করতে হবে না, কারণ রেলের জায়গা তো। এখন তারপর অনেক মানে তাও এই 2-1 ঘন্টা ধরে চললো, যে এখন ঠিক করা হলো। এখন এই ড্রেসিংয়ের কাজটা বাকি, ড্রেসিংটা হয়ে রানাঘাট হসপিটালে যে পাগলগুলো যেখানে রাখে ওখানে রেখে দেওয়া হবে আজকে 1-2 দিনের জন্য। মানে যতদিন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমাদের এখন পরীক্ষা চলবে সোমবার থেকে 7 তারিখ অবধি। এই পরীক্ষা অবধি আশা করি ওখানে থাকবে, তারপরে আমরা জায়গা ঠিক করে নেবো বাইরে। এই হাসপাতালেও কোনো লাভ নেই, কারণ ওখানে মানে শুধু শেল্টারের জন্যই, মানে শেল্টারটার জন্যই ওখানে রাখবে, মানে জাস্ট অ্যাজ এ শেল্টার, মানে কোনো ট্রিটমেন্ট ওখানে কিন্তু কিচ্ছু হবে না। সেই এই কাকাটা যে আছে, এই কাকাকেই কিন্তু করে দেবে, মানে ড্রেসিং ফেসিং রোজ এই কাকারই যেতে হবে। দেখি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ড্রেসিংটা করবে, ড্রেসিং করেই এখন ভ্যানে বা টুকটুকি করে হসপিটালে নিয়ে যাবে, দিয়ে ওখানে রেখে দেবে, দিয়ে রাতে আবার খাবার দাবার দিয়ে চলে আসবে। এখন এখানে ড্রেসিং করারও সুযোগ পেলাম না, এখন এই টোটোতে তোলা হলো, কাকা যাচ্ছে হচ্ছে হসপিটালে যাচ্ছে, হসপিটালে রাখার জন্য। কোনো ব্যবস্থা নেই এইসব মানুষের জন্য আইনে, মানে কি বলবো, এরকম মানে মানুষ এক একজনের এরকম মানুষ মরে যাবে, তাও লোকে তাকিয়ে দেখবে না। এখনকার লোক শুধু টাকা ছাড়া আর কিছু দেবে না। এখানে অনেক লোককেই বললাম ক্ষমতাশীল যারা এ করতে হবে, কিছুই না, মানে সবাই সব দিক ঠিক রাখবে, সবাই নিজেদের দিকটা ঠিক রেখে, এই লোকটা মরে গেলে কারোর কিছু যায় আসে না, ঠিক আছে। তার মধ্যে সেই রেলে তো রেলের জায়গা, এবার লিগাল যদি কিছু করার নেই, আমরা কেউই কিছু করতে পারবে না, রেল তো অনেক ওপরে না, তাও তো বলে লাভ নেই।
পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরা, কি করব। এবার দেখা যাক, হসপিটালে আপাতত নিয়ে যাচ্ছি, হসপিটালে গিয়ে দেখানো হবে, দেখা যাক কী করা যায় ভবিষ্যতে। কোথাও শেল্টার পেলে আরও ভালো হয়। কেউ আমি তো বললাম ওই শেল্টার 7 দিতে পারলে তারিখ, রানাঘাটের ভিতরে যারা 7 দেখছে। তারিখে পরীক্ষা শেষ হবে, তারপরে আমরা ঠিক হয়ে যাবে শেল্টার, সে অসুবিধা হবে না। কিন্তু এই কদিন অনেক চাপ হয়ে যাবে, যেমন সৌনাকেরও চাপ হয়ে যাবে, এত দূর খাওয়া দেওয়া। কারণ ওখানে শুধু জায়গা, মানে রাখার জায়গা মতো, তাও ভালো না। দেখি এখন শুনলাম তো ভালো না কিছুই, নাম তো যায়নি জীবনে। দেখি দেখা যাক কি হয়। এখন আপাতত। টোটো গাড়ি করে নিয়ে যাচ্ছে, তো টোটো গাড়ি করে নিয়ে যাচ্ছে সামনে। যাই হসপিটালে গিয়ে আবার দেখাও কি করা যায়। এখন হসপিটালের সামনে, ভেতরে গেলাম না পুরোপুরি। 2:15 বাজে, কাকা গেল, 3:15, কারণ এখন বাড়ি যাওয়া কাজ বাজ আছে তো, 11:30 সানটান। 3:15 বাজে, একভাবে ননস্টপ এতক্ষণ ধরে কিছু না খেয়ে দে এখন আসলাম সবে। কাকাকে আবার ভর্তি করলাম। এখন ভর্তি করে দেবে, মানে শেল্টারটা হবে এই কদিনের জন্য। এখন বাড়ি যাই, আমরা খাওয়া দাওয়া করি, স্নান খাওয়া দাওয়া করি, ঠিক আছে।